এখানে একটা তরতাজা খবরটা হলো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত সিল করা হবে, সিল করে দেওয়া হবে। এবং সেটা করা হবে কিসের জন্য, সেটা এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত সিল করা হবে জাতীয় নিরাপত্তার স্বার্থে। সীমান্ত সিল করা হবে, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখন দেখলাম যে এইটা নিয়ে বাংলাদেশের মানুষের একটা অ্যালার্জি। তাদের বক্তব্য হলো যে কেন এরকম সিল করা হবে, কেন এরকম একেবারে বেড়া দিয়ে পুরা বন্ধ করে দেওয়া হবে। আরে ভাই, এটা তো ভারতের আভ্যন্তরীণ বিষয়, তাই না? যে কোনো মানুষ যদি একটু হয়, একটু সম্পন্ন হয়, তাহলে সে তার বাড়ি ঘর এগুলোকে চতুষ্পাশ দিয়ে ওই যে ওয়াল দিয়ে ঘেরা দেয় না? কী কারণে দেয়? যাতে চোর বদমাস বা অবৈধ অনুপ্রবেশকারী ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। এই জন্যই তো মানে প্রত্যেকটা লোকই তো এটি চায় যে তার ঘরে যেন কেউ কোনো অনুপ্রবেশকারী না ঢোকে, চোর বদমাস গুন্ডা এগুলো ঢুকে যেন চুরি ছিনতাই করতে না পারে। তো ফর্মুলা কিন্তু এটাই। এখন ভারত মনে করে যে বাংলাদেশে থেকে অবিরল ধারায় অনুপ্রবেশকারী ভারতের মধ্যে ঢুকে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকায়, এবং আসলেও তো পাকায়। মমতা ব্যানার্জির আমলে আমরা ওই যে মালদা, মুর্শিদাবাদ ওই সমস্ত অঞ্চলে আমরা তো দেখছি যে বাংলাদেশের থেকে ওই যে বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজন কি অবৈধভাবে ওখানে ঢুকে ওখানে মাদ্রাসায় আশ্রয় নিয়ে ছিল না, এবং একটা পর্যায়ে ওখানে বোমা বিস্ফোরণও ঘটছিল। কি ঘটে নাই? ঘটছিল তো। এখন ভারত কি এটা সহ্য করবে নাকি? এখন মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানপন্থী ছিল, ইসলামপন্থী ছিল, সে মুসলমানদেরকে লাই দিত যে ঠিক আছে তোমরা গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ করো, ঝামেলা পাকাও, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করো, এবং এর বিনিময়ে ওরাও কি করতো, এর বিনিময়ে মানে এই যে অনুমতিটা দিত, আর মুসলমানরা বলতো যে ঠিক আছে আমাদেরকে যা ইচ্ছে খুশি করার সুযোগ যখন দিচ্ছ তখন আমরা আমাদের যে ভোট যেগুলো আছে সব তোমাকে দিব, এবং সেইটা দিত। কিন্তু গত তিনটা টার্মে মমতা বন্দ্যোপাধ্যায় বস্তুত এইভাবেই তো জিতে ক্ষমতায় আসছে, তাই না? তো অতঃপর হিন্দুরা একটা পর্যায়ে উপলব্ধি করছে এটা কি, এটা কোন ধরনের কথা যে আমরা হলাম সংখ্যা গরিষ্ঠ, আর সংখ্যা লঘিষ্ঠ যারা তারাই আমাদের উপরে ছড়ি ঘোরায়, বোমা ফাটায়, এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে যে সুন্দরবন অঞ্চলের কি জানি আছে না, শাহজাহান জাহাঙ্গীর কারা আছে না, তো ওরা নাকি হিন্দুদেরকে হুমকি ধামকি দিত, হিন্দু নারীদেরকে নিয়ে গণিমতের মাল হিসাবে ভোগ করতো। তো এই জিনিসগুলো যখন ব্যাপকভাবে প্রচার হয়ে গেল তখন হিন্দুদের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হবে। এই যে ভূমিধ্বস বিজয় অর্জন করলো এই যে বিজেপি, এই যে এই পশ্চিমবঙ্গে, এটা এমনি হয় নাই। কারণ হচ্ছে যে ওই যে কে জানি লিখছিল, নজরুল ইসলামই তো লিখছিল, কাজী নজরুল ইসলাম লিখছিল না, মোরা একই বৃন্তে দুটি কি কুসুম, হিন্দু মুসলমান। এগুলো ফালতু কথা। যখন নাকি মুসলমানরা তাদের ইসলাম সম্পর্কে জানতো শুনতো কম, তখন হয়তো তারা কেউ এ ধরনের বক্তব্যে আপ্লুত হতো, মনে করতো ইটস এ ভেরি গুড পোয়েট বলছে, ইটস এ ভেরি গুড পোয়েম। কিন্তু যখন থেকে মুসলমানরা তাদের ইসলামকে জানা শুরু করলো এবং তারা ওই সুপ্রিমেসি নামক রোগে ভোগা শুরু করলো। সুপ্রিমেসি কেন? কারণ যে তাদের কোরআনে বলা আছে মুসলমানরা হলো শ্রেষ্ঠ মানুষ, অমুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণী। তো ভারতের হিন্দুরা, মুসলমানরা তো দেখে যে হিন্দুরা ওই যে দুর্গা, মা কালী, সরস্বতী, লক্ষ্মী, শিব, কত দেবতার মূর্তি তৈরি করে নাচানাচি করে। তো মুসলমানরা দেখলো আরে এদের সাথে নিকৃষ্ট তো আর নাই, এরা তো ওই আফ্রিকার জঙ্গলের পাবলিকের মতো। তো ভারতের মধ্যে যখন ওই যে ইসলামপন্থী, বিশেষ করে যে বাংলাদেশের ইসলামপন্থী বা ভারতের মধ্যে ইসলামপন্থীদের এরকম বাড়ন্ত, তখন ভারতের ইসলামপন্থীরাই কিন্তু বস্তুত বাংলাদেশের যে সমস্ত ইসলামপন্থী জঙ্গি আছে তাদেরকে কিন্তু বলে যে তোমরা ভারতের এখানে আসো, আমাদের এখানে আস্তে আস্তে সংখ্যা বাড়াতে হবে, তারপরে এই অঞ্চলটা ইসলামীকরণ করতে হবে। বস্তুত তারাই আবেদন করতো, তারা এবং তাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু আসতো, তাই না? এটা আমরা দেখছি। তো এখন হিন্দুত্ববাদী সরকার তো ভাই এগুলো অ্যালাউ করবে না। ভাই মুসলমানরা যদি মনে করে যে তারা শ্রেষ্ঠ, তো তারা তাদের কাজ দিয়ে দেখাবে যে তারা শ্রেষ্ঠ। ওই গুলি বন্দুক মেরে সন্ত্রাস সৃষ্টি করে পঙ্গপালের মতো যে সন্তান জন্ম দিয়ে তারপরে দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষার মধ্যে থেকে
তারপর দাবি করবে তারা শ্রেষ্ঠ। ভাই এগুলো পাগল মানে উন্মাদের মতো কারবার ছাড়া আর কিছুই না। তো হিন্দুরা বলতে চাইলো ঠিক আছে তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে থাকো, আর হিন্দুরা বললো আমরাও আমাদের ধর্ম অনুযায়ী আমরা শ্রেষ্ঠ। কারণ তারা বলে যে সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম, তাই না? অর্থাৎ আমাদেরও জাতিগত মানে ধর্মগত এবং জাতিগত একটা শ্রেষ্ঠত্ব আছে, আমাদের প্রাচীন সভ্যতা আছে যেটা নিয়ে আমরা গর্ব অহংকার করি। এবং প্রত্যেকটা জাতিকে বেঁচে থাকতে গেলে তার কিছু কিন্তু গর্ব অহংকারের কিন্তু বিষয় থাকতে হয়। এবং এই ক্ষেত্রে আমি ওই যে প্রায় বলি যে আমি একেবারে মেটিকুলাস ডিজাইন করে ভারতবাসীকে তাদের গর্ব অহংকারের সমস্ত বিষয়গুলোকে ভুলিয়ে দিয়ে যারা নাকি বিজাতীয়, যারা নাকি ভারতবর্ষ আক্রমণ করে হিন্দুদেরকে কচুকাটা করেছে, লাখে লাখে করিতে করিতে হিন্দুদেরকে কল্লা ফেলে দিয়েছে, তাদের সুন্দরী নারীগুলোকে ধরে নিয়ে গনিমতের মাল হিসাবে ভোগ করছে সেই মুসলিম ইনভেডাররা, যেমন মুঘল যে বাদশাহ যারা আছে তারা তো ওই কামই করছে এখানে, নাকি ভিন্ন কিছু করছে? নাদির শাহ, ঘোরি, লোদি এরা সবই একই কাম করছে। কিন্তু এদের মধ্যে ওই মুঘল বাদশাদের দেখি গ্লোরিফাই করে ভারতীয় ইতিহাস লেখে। আশ্চর্য ব্যাপার, আমরা ছোটোবেলায় যখন ইতিহাস পড়তাম ওই স্কুলে তখন তো আসলে তো বুঝতাম না, তখন তো ভাবতাম হ্যাঁ আলাউদ্দিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে যখন ঢুকলো, লক্ষণ সেন ভেগে গেল। কি বিশাল বীর, তাই না? তখন তো আসলে বুঝতাম না যে ভাই আলাউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এ তো আসলে বাঙালি না, এ তো বাংলাদেশের লোক না, এ তো আফগানিস্তান মিশন কোন জায়গা থেকে আসছে। ভাই সে যদি কাউকে পরাজিত করে এটা আফগানিস্তানের বীরত্ব হতে পারে, বাট এটা তো আমাদের বাংলাদেশের মানুষের বিজয় না বা বীরত্ব না, তাই না? কিন্তু তখন তো বুঝতাম না। এখন মনে করেন ম্যাচিউর বয়সে এসে এখন তো বুঝতে পারি মুঘল সম্রাটের কিসের ভারতের গর্ব অহংকার, মানে মস্কারি নাকি? ওরা তো ভারতীয়দের কচু কাটা করছে, তাই না? এবং ভারতবাসীরাও এদেরকে কীভাবে বীরত্বের আসনে বসায়। ইদানিং অবশ্য শুনছি তারা নাকি ওই যে পাঠ্যপুস্তকে নাকি সেন্স টেন্স করা শুরু করছে, আমি জানি না কী করছে। বাট অমিত শাহ যে জিনিসটা বলতেছে যে ভাই ভালো কথা, মুসলমানরা তোমরা বাংলাদেশের মুসলমানরা তোমরা যে কারণে অকারণে ওই ভারতের মধ্যে ঢুকে পড়ো, তো তোমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি তোমরা থাকো, তোমাদের বাংলাদেশের মধ্যে থাকো, এই হিন্দুদের মধ্যে তো তোমার আসার দরকার নেই। আর মিষ্টি কথায় যখন তুমি শুনবা না তাহলে কি করতে হবে? বেড়া দেবো, এরপরে বেড়া টপকায় যদি আসার চেষ্টা করি গুলি মারবো। এই যে বাংলাদেশে দেখবেন যে এই বর্ডারে ওই যে ভারতীয় বিএসএফ আছে না, ওরা অনেক সময় গুলি টুলি দিয়ে অনেককে মারে। ওই যে মেলানি আসে না, অনেক মারে তো, হত্যা গুলি দিয়ে মারে তো। বাংলাদেশের লোক কখনো স্বীকারই করে না যে বাংলাদেশের লোকই অনুপ্রবেশ করছিল এবং তাদেরকেই গুলি দিয়ে মারছে। আরে ভাই আপনি আমার বাড়িতে অবৈধ ঢুকবেন, অবশ্যই আমার গুলি করার অনুমতি আছে, তাই না? আমি যদি আপনারা বলি যে ভাই ভুল করে ঢুকছো, এসো ওকে ঠিক আছে বসো চা পানি খাও, তাহলে তো আপনি আরও বেশি করে ঢুকবেন। গুলি কেন দেয়? ভয় দেখানোর জন্য দেয়, যাতে আর না আসো বিষয়টা, তাই না? আসলে এই টেকনিকটা শিখছে তারা মমিন মুসলমানের কাছ থেকে। দেখবেন যে মমিন মুসলমানরা ওই 1জন বা 2জন মমিন মুসলমান যখন ওই গুলি বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসী আক্রমণ চালায়, তখন দেখবেন যে সভ্য মানুষগুলো সব দৌড়ে ছুটে এদিক ওদিকে পালায়। তো ভারতের বিএসএফ ওই মুমিন মুসলমানদের কাছ থেকে ট্রেনিংটা নিয়েছে যে ঠিক আছে যখন অবৈধ প্রবেশ করতে যাবে গুলি দিয়ে মারবো, যাতে করে 8-10 জন আর না আসে। বিষয়টা কিন্তু আসলে এই। তো এখন ভারত বলতে চাচ্ছে যে এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা তোমরা যেহেতু মনে করো তোমাদের ইসলাম ধর্ম একমাত্র ঘাড়ি ধর্ম, তোমরা মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, আর হিন্দুরা হলো সর্বনিকৃষ্ট মানুষ, তো ভাই ভালো কথা, নিকৃষ্ট মানুষের মধ্যে তোমাদের আসার দরকার নেই, আসো কেন? এরপরেও তুমি ওই বেড়া টোপকে তারপরে ওই ফেন্স টোপকে তুমি ঢুকবা মস্কারি, মানে ততোধিক নিকৃষ্টতার পরিচয় দিয়ে আবার দাবি করবা তুমি উৎকৃষ্ট। ভাই এগুলো চলবে না, এইসব মামদোবাজি চলবে না, গুলি দিয়ে ফেলে দিতে হবে। আজ পর্যন্ত শুনছেন যে ভারত থেকে কখনো ওই অনুপ্রবেশকারী বাংলাদেশে ঢুকছিল এবং তাকে গুলি দিয়ে মারা হয়েছে? আসলে ভারত থেকে তো ঢোকে না রে ভাই। এই যে গরু চুরির যত কেস কারবার আমরা শুনি, ভারত থেকে গরু মনে করেন বাংলাদেশে পাচার হয়, কই ভারতের লোকজনরা তো গরু নিয়ে বাংলাদেশে ঢোকে না। অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা তো এদেরকে গুলি দিয়ে মারতেও পারে না। ওই বাংলাদেশের থেকেই চোরা কারবারিরা ভারতে ঢোকে অবৈধ এবং তারপরে গুলি খায়। এরপরে বাংলাদেশের লোক বলে
যে বর্ডারে এরকম গুলি দিয়ে মারে। আরে কি অদ্ভুত ব্যাপার, তুমি আমার ঘরের মধ্যে অবৈধভাবে প্রবেশ করবা আর আমি তোমার থামাতে পারবো না, আর তোমার গুলি না দিলে তো তুমি থামো না। মুশকিলটা তো সেখানে, যদি বলে থাম, তা তো থামে না, বাধ্য হয়ে গুলি দিতে হয় নাকি। তো এখন এই উটকো ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভারতের কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে ইটস ওকে, তোমরা কথাবার্তা শুনতেছো না, ভালো করে ফেন্স টেন্স দেবো আমরা, তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে তোমরা তোমাদের ওই দেশে থাকো, আমাদের দেশে ঢোকার দরকার নেই ভাই। আর আমাদের দেশে যখন ঢুকবা তখন তুমি যে শ্রেষ্ঠ এটা আমি আর মানবো না, বরং তুমি আমাদের থেকেও যে নিকৃষ্ট এটাই ধরে নেব, ওই মানে কীট পতঙ্গ ছাড়া আর কিছুই মনে করবো না, এবং তখন তোমাকে ফিসে মারবো, ব্যাস। এর ফলে যতই চিল্লাচিল্লি করো কোনো কাম দিবে না। এখন আপনারা যারা আমার বক্তব্য শুনলেন, কি মনে হয় ভাই, নিজের ঘর বাড়ি রক্ষার অধিকার তো সবারই আছে নাকি? আর ভারত যদি তার সীমানার মধ্যে বেড়া দেয়, এটা তো তার স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার। বাংলাদেশ যদি মনে করে না এটা খুব খারাপ জিনিস, তো বাংলাদেশ তুমিও বেড়া দাও, মানে আমিও বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যে তোমরাও বেড়া টেড়া দাও, ভারতের লোক যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, কি তাই না? ধন্যবাদ।